বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা সাহিত্যের বিখ্যাত পংক্তি এবং এগুলার প্রবক্তা কে, সেগুলো নিয়ে আজকের এই অষ্টম পর্বে শুরু করব। যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বিখ্যাত একটি পংক্তি ছিল, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য হলো আমরা বাঙালি। স্বামী বিবেকানন্দের একটি পংক্তি হলো, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশ্বে ঈশ্বর। তাছাড়া সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই উক্তিটি হলো চণ্ডীদাসের। সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি, দ্বিজেন্দ্রলাল রায়। নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুড়ে কি আসা, এটি হলো টপ্পা গানের জনক রামনিধি গুপ্তর। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে জোরে বড় বলে বড় সেই হয়, এটি হলো ঈশ্বরচন্দ্র গুপ্তের যুগ সন্ধিক্ষণের কবি, যিনি মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছে প্রতিস্মরণীয়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশুভন, শেখ ফজলুল করিমের বিখ্যাত উক্তি। তাছাড়া শেখ ফজলুল করিমের আরও একটি উক্তি হলো, কোথাও স্বর্গ কোথাও নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেরই সরাসুর, সেই শেখ ফজলুল করিমের উক্তি। তাছাড়া রয়েছে কৃষ্ণচন্দ্র মজুমদারের, কাটাহেরি ক্লান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। অপরদিকে স্বাধীনতার সুখ কবিতায় রজনীকান্ত সেনের বিখ্যাত উক্তি, বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই, গড়ে গড়ে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখী অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে, সেই স্বাধীনতার সুখ কবিতার বিখ্যাত চরণ। এছাড়া রয়েছে কপোতাক্ষ নদে মাইকেল মধুসূদন দত্ত উক্তি, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু সে স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। তিনি কত দেশই ভ্রমণ করেছেন, কিন্তু তার কখনো তৃষ্ণা মিটেনি। এছাড়া জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা হবে, মাইকেল মধুসূদন দত্তের উক্তি। এছাড়াও ছন্দের জাদুকর খ্যাত সত্যেন্দ্রনাথ দত্তের, মধুর চেয়ে আসে মধুর সে আমার দেশের এই মাটি, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়েও খাঁটি। এছাড়া রয়েছে সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতায়, বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। এছাড়া রয়েছে মদনমোহন তর্কালঙ্কারের, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। অপরদিকে কাজী নজরুল ইসলামের উক্তি হল, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, কাজী নজরুল ইসলামের উক্তি।
গাহি তাহাদের গান, বিশ্বের সাথে জীবনের পথে জাহাজি আগুয়ান, কাজী নজরুল ইসলামের উক্তি। কাটাকুঞ্জে বসি তুই, গাতাবি মালিকা দিয়া গেনু, ভালে তোর বেদনার টিকা, এটিও কাজী নজরুল ইসলামের চরণ। এবার আমরা দেখি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো এখান থেকে এসেছিল সেগুলো আমরা এবার দেখব। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাটি করিয়াছেন ঈশ্বরনী পাটনি। এটি ভারতচন্দ্র রায় গুণাকরের উক্তি। অন্নদামঙ্গল কাব্যে এগুলো সংকলিত হয়েছে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, উক্তিটি কার? এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আসি, এটি হলো কাজী নজরুল ইসলামের। আমার সন্তান যেন থাকে থাকে দুধে ভাতে, অন্নদামঙ্গল কাব্যের এটি। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হয়, এই উক্তিটি হলো জসিমউদ্দিনের। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একথা কি করিয়া মিলল হলো দোহে, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের। মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি। তবুও থামে না যৌবন জীবনের উল্লাসে, কাজী নজরুল ইসলামের উক্তি। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে, এটি কার লেখা? জীবনানন্দ দাশের। আজি রক্ত নিশি ভুরে, উক্তিটি কার? হে মোর চিত্ত পূর্ণ তীর্থে, এই ভারতের মহামানবের সাগর তীরে, এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এটি হলো মদনমোহন তর্কালঙ্কারের। স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা। এটি হলো শামসুর রহমানের সেই স্বাধীনতার তুমি কবিতার অংশ বিশেষ। সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি, এটি হলো দ্বিজেন্দ্রলাল রায়। বাপের বাড়িতে যাইবার কালে কহিত দরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গা, উক্তিটি রচয়িতাকে পল্লী কবি জসিমউদ্দিনের বিখ্যাত কবর কবিতা। বড়র পীড়িত বালির বাঁধ, এটি হলো ভারতচন্দ্র রায়ের উক্তি, অন্নদামঙ্গল কাব্যের। যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, এটি হলো আব্দুল হাকিমের। দেশি ভাষা বিদ্যে যার মনে ন জোড়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ নয় যায়, এটি হলো কবি আব্দুল হাকিম রচিত উক্তি। তে কাজে নিবেদি বাংলা করিয়া বচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন, আব্দুল হাকিম রচিত। সুখের লাগিয়া এ ঘর বাদিন আনিলে পড়িয়া গেল, জ্ঞানদাস কর্তৃক। রূপ লাগিয়া আখি বুঝে শুনে মন ভোর, এটি রচনা হলো জ্ঞানদাস। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলিয়াছেন? চণ্ডীদাস। সইকে শোনাইল শ্যাম নামে, পদটি রচয়িতাকে? চণ্ডীদাস। পথিক তুমি পথ হারিয়েছ, কথাটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পথিক তুমি পথ হারিয়েছ, এটি আসলে কে কাকে বলিয়া
ছিল। এটি হলো কপালকুণ্ডলা নবকুমারকে বলিয়াছিল। কপালকুণ্ডলা উপন্যাসের এটি। তুমি অদম, তাই বলি আমি উত্তম হইব না কেন। এটি রচয়িতা কে? এটি রচয়িতা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এটি হলো রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের উক্তি। এছাড়া রয়েছে কোথাও স্বর্গ কোথাও নর্গ, কে বলে তা বহুদূর, এটি হলো ফজলুল করিম। সুন্দর হে দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশুভন, শেখ ফজলুল করিম কর্তৃক রচয়িতা। বাংলা কাব্য বাংলার ভাষা মিটায় আমার প্রাণের পিপাসা, সে দেশ আমার নয় গো আপন, যে দেশে বাঙালি নেই। উক্তিটি হলো রামনিধি গুপ্তের। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, এই উক্তিটি হলো মাইকেল মধুসূদন দত্তের। বঙ্গভাষা কবিতা থেকে সেটি নেওয়া হয়েছিল। সতত হীনত তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, এটিও মাইকেল মধুসূদন দত্তের কবিতার অংশ। যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, এই পংক্তিটি কোন কবির থেকে নেওয়া হয়েছে? কৃষ্ণচন্দ্র মজুমদারের কবিতা থেকে নেওয়া হয়েছে এটি। মৃতবেইতা কবিতার এটি হচ্ছে চরণ। সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না, এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি, এটি হলো 2 বিঘা জমি। নীল নবগগনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে, এই উক্তিটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। সেটা কাদম্বিনী মরিয়া প্রমাণ করিলেও সে মরে নাই, উক্তিটি কার? উক্তিটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, উক্তিটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। হায়রে তাহার বৌমার প্রতি বাবার সেই মধুমাখা পঞ্চস্বর, এবার এমন বাজ খাদেন নামিল কেমন করিয়া, রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায়ে সকলই, এবার পুজোয় তারি আপনারে দিতে চাই বলি, রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত এটি। এছাড়া রয়েছে যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আসি, রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত। এদেশে দুর্বল এদেশে দুর্লভ, এ যে মানবী ইহা রহস্যের কি অস্ত আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত। মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না, এই উক্তিটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের কবিতা এটি? এটি হলো তার শেষ লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখার অংশ বিশেষ এটি। সন্ধ্যারোগে ঝিলিমিলি ঝিলমের শ্রুতখানি বাঁকা, রবীন্দ্রনাথ ঠাকুরের এটি কোন কাব্যের কবিতা? এটি হলো বলাকা কাব্যের কবিতা। একখানি ছোট ক্ষেত আমি একলা, এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার অংশ বিশেষ। একবার মনে হইল ফিরিয়া যায় জগতের ক্রোড়বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া, এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। আমি শুনে হাসি আখি জলে ভাসি, এ ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে, এটিও রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটোখাটো বর্গীর উপদ্রব বলিলেই চলে,
এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি গল্পের অংশবিশেষ। পরের মাস দেড়ে ভিটেমাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল বিক্রি সবই বিক্রির মিথ্যে দেনার ক্ষতে। 2 বিঘা জমির অংশবিশেষ। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। এটি হলো অমিতভ রায়। আজ হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি, আমার কবিতাখানির অংশবিশেষ। ধরণীর কোনো এক দিনতম গৃহে যদি জন্মে প্রেয়সী কার লেখায়। এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। এছাড়া রয়েছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান। এটি কার রচনা? এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। দুর্গম গিরি ক্লান্তার মোর দুস্তর পারাবার। এই গানটি রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, গানটি রচয়িতা কে? এটা তো আমরা জানি, কাজী নজরুল ইসলাম। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতের অন্তর্য। এটি রচয়িতা হলো বিদ্রোহী কবিতার একটি চরণ এটি। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে তাই মুখে। এই কবিতাটির অংশ হলো আমার কৈফিয়ত নামক কবিতা। গাহি সাম্যের গান ধরণীর হাতে দিল, যারা আনি ফসলের ফরমান। কাজী নজরুল ইসলামের এটি হলো জীবন বন্দনা কবিতার অংশবিশেষ। বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানিনী। সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত যামিনী। কাজী নজরুল ইসলামের রচিত এটি। নিঃশেষে নিঃশ্বাসর গ্রাসে, মহাবিশ্বে ত্রাসে কাঁপে তরুণীর পাপি যত নিঃশেষে। কাজী নজরুল ইসলাম রচিত। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, ওর দেখতার করিয়াছে নারী, ওর দেখতার নর। এটি হলো কাজী নজরুল ইসলামের উক্তি। কাটাকুঞ্জে বসি তো এ গাথবি মালিকা, দিয়া গিনু ভালে তোর বেদনার টিকা। কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত। এ ধরার মাঝে তুলিয়া নিনাদ চাহিয়া করিয়া বাদ প্রতিবাদ। কাজী নজরুল ইসলামের রচিত। আমি চাই না বিচার হাসরের দিন, চাই করুণা তোমার ওগো হাকিম। কাজী নজরুল ইসলামের রচিত। আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। পংক্তিটি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অংশবিশেষ। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কর্নিশ। কাজী নজরুল ইসলামের রচিত। ভায়া লাফ দেয় 3 হাত, হেসে গান গায় দিন রাত। কাজী নজরুল ইসলামের পংক্তি। কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, কবি কার প্রসঙ্গে বলেছেন? এটা হলো রূপাই প্রসঙ্গে বলেছেন। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, উক্তিটি হলো প্রমোদ চৌধুরীর। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টুটো করতে গেলে মুখে শুধু কালি পড়ে। এটি কে বলেছেন? প্রমোদ চৌধুরী। ঠকপিরের পানি পাড়ায় কি কোনো কাম হয়? লাল সালু এই উক্তিটি কার? এটা হলো আকাশের। আবার আসিব ফিরে ধানসিঁড়ির নদীর তীরে, এটি কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে? এটা হলো জীবনানন্দ দাশের সেই আবার আসিব ফিরে এই কবিতা থেকে নেওয়া হয়েছে।
সুরঞ্জনা ওইখানে যেও না গো তুমি। এটা আসলে কোন কবির অংশ? জীবনানন্দ দাশের। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর কোনো কার লেখা। এইটি কার লেখা? এটি হলো জীবনানন্দ দাশের। 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে, পংক্তিটি হলো কবর কবিতার, পল্লীকবি জসীমউদ্দীনের। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এই পংক্তিটি হলো কবর কবিতার অংশবিশেষ, পল্লীকবি জসীমউদ্দীন রচিত সেই কবর কবিতার। হে মাঝি এবার তুমিও পেও না ভয়, তুমিও কুড়াও হেরার পথিক তারকার বিস্ময়। ঝরুক এ ঝরে নারঙ্গি পাতা, তবু পাতা অগণন বিট করে। এটি হলো ফরুক আহমদ রচিত সাত সাগরের মাঝি অংশবিশেষ। মধুর চেয়েও আছে মধু, সে আমার দেশের এই মাটি, আমার দেশের পথের ধুলো খাঁটি সোনার চেয়েও খাঁটি। পংক্তিটি হলো ছন্দের জাদুকর খ্যাত সত্যেন্দ্রনাথ দত্তের। সকালে ড্যাশ আমরা সকলের তরে, সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। পূর্ণিমার চাঁদ যেন একখানি ঝলসানো রুটি, এটি হলো সুকান্ত ভট্টাচার্যের উক্তি। জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে, সুফিয়া কামালের উক্তি এটি। এই বাংলায় তোমাকে আসতে হবে হে স্বাধীনতা, উক্তিটি কার? শামসুর রহমান কর্তৃক রচিত। হে কবি নীরব কেন ফাগুন, যে এসেছে ধরায় বসন্তের বরিয়া তুমি বলিবে নাকি তব বন্দনায়। উক্তিটি আসলে কি রচনা করেছেন? বেগম সুফিয়া কামাল এটি রচনা করেছেন। মুদের গৌরব মুদের আশা আমরি বাংলা ভাষা, এটি রচয়িতাকে অতুল প্রসাদ সেন। অতুল প্রসাদ 12তম বিশেষের প্রশ্ন সেটি ছিল। পাখি সব কলে রব রাতি পোহাইল, এই পংক্তিটি কার? মদনমোহন তর্কালঙ্কার। বাঁশুরি আমার হারিয়ে গেছে বালুর চরে, কেমনে পশবি গুদন লইয়া গোয়াল ঘরে। এটি হলো কবি গোবিন্দচন্দ্র দাশের রচিত। যে বইতে যাদবর বলেছেন আধুনিক সভ্যতা দিয়েছে বেগ নিয়েছে আবেগ, এটি আসলে দৃষ্টিপাত অংশ। এই আমরা হিন্দু বা মুসলমান যেমন সুতো, তার চেয়েও বেশি হতো আমার হলো বাঙালি, এটি হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উক্তি। শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এটি রচয়িতাকে শামসুর রহমান। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এই গানটি রচয়িতা আব্দুল লতিফ। তোমাকে দেখব বলে যতবারই চোখ খুলতে চাইছি, ততবারই রক্তের ঝাপটায় সব গুলিয়ে একাকার হয়ে যাচ্ছে। ইব্রাহিম কার্দি রচিত এটি। এখানে যারা প্রাণ দিয়েছে রমনায় ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। মাহবুব আলম চৌধুরী কর্তৃক রচিত। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, স্বাধীনতা বিরোধী শক্তির পুনরুত্থানে রচিত বাতাসে লাশের গন্ধ কবিতার বহুল উচ্চারিত এই পংক্তিটি কার? এটি হলো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর। জাতির পতাকা আজ খামচে ধরেছে, এটি হলো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কর্তৃক রচিত। কবিতায় আর কি লিখব,
যখন বুকে রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ, উক্তিটি হলো শহীদদের স্মরণে। গোড়ায় চড়িয়া মর্ম চলিল হাটিয়া, গোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল। সমবেত সকলের মতো আমি গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। নির্মলেন্দু গুণ। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শ্লোক বলার কাজলা দিদি কই। বিখ্যাত সেই কবিতায় রচনা করেন যতীন্দ্রমোহন বাগচি। কাজলা দিদি নামক কবিতার অংশবিশেষ এটি। ধ্বনিতে কোহধ্বনি অধ্যান্তরবে, কান্ডারি তরির পাকা মাঝিমাল্লা দাড়ি মুখে সারি গান লা শরিক আল্লাহ। এটিল দাঁড়বাহীদের মুখে এটি উচ্চারিত হয়। যে তোমার পুত্র নহে তারও পিতা আছে, যে তোমার পুত্র নহে তারও পিতা আছে। বিখ্যাত একটি পংক্তি শৈবাল দিগিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটে দিলেম শিশির। এটি হলো অকৃতজ্ঞতা, এটা প্রকাশ করে। এবার আমরা দেখি গানের লেখক এবং রচয়িতা কি। যেমন এখানে অতুল প্রসাদ সেন, তার বিখ্যাত গান মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা, তারও একটি কবিতা। এই এখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা এক নজর দেখে নিই সংক্ষিপ্ত আকারে। যেমন মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা, এটি আসলে কে লিখেছেন? এটি লিখেছেন অতুল প্রসাদ সেন। এছাড়া রয়েছে আপেল মাহমুদ কর্তৃক মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, খুবই বিখ্যাত একটি গান, আপেল মাহমুদ কর্তৃক রচিত। শিল্পী ছিলেন আপেল মাহমুদ। এবার আমরা দেখি গীতিকার বা রচয়িতা। সবকটি জানালা খুলে দাও না, মরহুম নজরুল ইসলাম বাবু কর্তৃক রচিত এটি। এছাড়া রয়েছে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এটি রচয়িতা হলো দ্বিজেন্দ্রলাল রায়। আমরা দেখি এবার সুরকার। যেমন আলতাফ মাহমুদ সুর দিয়েছিলেন আমার ভাই রক্তের আঙ্গনে 21শে ফেব্রুয়ারি, কিন্তু এটি রচয়িতা হলো গাফফার চৌধুরী। সুর দিয়েছেন আলতাফ মাহমুদ, এটি সুরকার হলো কি আলতাফ মাহমুদ। আমরা দেখি এই অংশ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, যেমন প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে, শেখ ওয়াহিদ সবকটি জানালা খুলে দাও না, এর গীতিকার কে? এর গীতিকার হলো মরহুম নজরুল ইসলাম বাবু। এছাড়া রয়েছে ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এটি রচয়িতা কে? রচয়িতা হলো দ্বিজেন্দ্রলাল রায়। রচয়িতা হলো কে? দ্বিজেন্দ্রলাল রায়। এর মাধ্যমে আমাদের আধুনিক যুগের বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি অংশ শেষ হলো। এর পরবর্তী অংশ যেটি রয়েছে বিভিন্ন সাহিত্যিকগণ তাদের পরিচিতি, এটা আসবে উইলিয়াম ক্যারি থেকে শুরু হবে পরবর্তী পর্বে। এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।